2023-এর পুজো ভ্রমণের চতুর্থ দিনে আজকে আমরা পৌঁছেছি জোরপোখরি। দাওয়াই পানি রাঙ্গারুন হয়ে আজকে বেলা 1টার দিকে আমরা পৌঁছালাম জোরপোখরি। তবে এই জোরপোখরির আসল নাম হচ্ছে মহাদেবী ধাম পার্ক, যেটা ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জিটিএ দার্জিলিংয়ের অন্তর্গত। তাই পার্কে যাওয়ার আগেই চলুন একটু ঘুরে আসি মহাদেবী ধাম। মেন গেট থেকে ডান দিকে কয়েকটা ধাপ সিঁড়ি নেমে গেছে। চারিদিকে উঠছে পবিত্র পতাকা, রং বেরঙের সেই পতাকা সত্যি এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। সিঁড়ি দিয়ে ওঠার আগে জুতো খুলে রাখতে হয়। আমরা জানি যে মহাদেবী হলো মা দুর্গা। এখানে রয়েছে শিব ও দুর্গার যুগল মূর্তি। মন্দিরের সান বাঁধানো চাতাল থেকে চারিদিক বেশ সুন্দর দেখায়। চারিদিকে রয়েছে পাইনের সারি। মহাদেবীর মন্দির প্রদক্ষিণ করে আমরা ঢুকলাম জোরপোখরি পার্কের মধ্যে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা এবং পার্কিং ফি 20 টাকা, এবং যারা ড্রোন নিয়ে ছবি তুলবেন তার জন্য লাগবে 500 টাকা। পুকুরের জলের রং একটু সবুজাভ হলেও এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রঙিন মাছ।
বাঁধানো পুকুরের চারধারে রয়েছে হেলান দেওয়া চেয়ার। সেই চেয়ারে বসে পুকুরের সৌন্দর্য সুন্দরভাবে অবলোকন করা যায়। এই চেয়ারে বসলে যেমন সাময়িক বিশ্রাম মেলে পায়ের, তেমনি দৃশ্যের দরবারে মেলে চোখের আরাম। আর মনের মণিকোঠায় সুখ স্মৃতির সম্ভার হয় সমৃদ্ধ। উপরে রয়েছে একটি ভিউ পয়েন্ট, সেটি বেশ সুন্দর করে ছাউনি দিয়ে সাজানো এবং তার উপর রয়েছে বেশ নকশা করা চেয়ার। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে উঠলাম। এই রাস্তাটি ভিউ পয়েন্টটিকে পুরো এক পাক প্রদক্ষিণ করে আবার ঠিক ভিউ পয়েন্টের মধ্যে পৌঁছে দেবে। ওই দেখতে পাওয়া যাচ্ছে একটি সুন্দর লাল রঙের মাছ। মাছেদের বাসস্থান ঘিরে মানুষের এই প্রমোদ ভ্রমণ। ওরা খেলতে খেলতে তলিয়ে যায় অতল গহ্বরে, আবার ভেসে ওঠে নতুন কোনো স্বপ্ন নিয়ে। এই সেই ভিউ পয়েন্ট। এখান থেকে চারিদিক বেশ সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। জোড়পুকুরি হলো দুটি জোড়া পুকুর বা লেক, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৪০০ ফিট উচ্চতায় অবস্থিত। সেই পুকুর এবং তার আশেপাশে গাছপালাই হলো পর্যটকদের মূল আকর্ষণ। এছাড়াও এখানে দেখতে পাওয়া যায় স্যালামান্ডার নামে গিরগিটি, যা এক বিরল প্রজাতির। সেটি লুপ্তপ্রায় হলেও এখানে তার মাঝে মাঝে দেখা মেলে, যদিও তার গলার আওয়াজ শুনতে পাওয়া যায়।
রাস্তা চলে গেছে জোরপোখরি ট্যুরিস্ট লজের দিকে, যেটি ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জিটিএ দ্বারা পরিচালিত। এর বুকিং অবশ্য কলকাতা থেকেও হয়, শিলিগুড়িতেও এর অফিস রয়েছে। ডেসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার দিয়ে দেব। এছাড়াও এখানে রয়েছে আরও দুটি হোমস্টে, জোরপোখরি হোমস্টে এবং সেকেন্ড ডে হোমস্টে। আজকে আমরা এই সেকেন্ড ডে হোমস্টেতেই থাকব। সেকেন্ড ডে হোমস্টের বারান্দা থেকে জোরপোখরিকে দেখছি। সূর্যের বিভূতি মাখা মখমলে বিকেল পার করে এখন সূর্য ডোবার পালা। এই সেকেন্ড ডে হোমস্টে থেকে সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধের পুরো অংশ। তারই উপরে পড়েছে নিভন্ত সূর্যের মায়াময় আলো। রঙিন হয়ে উঠছে স্লিপিং বুদ্ধের প্রত্যেকটি চূড়া। শ্বেত শুভ্র বরফের চূড়া যেন কালো চাদরের আড়ালে আস্তে আস্তে ঘুমের দেশে চলে যাচ্ছে। পাইন গাছের পাতায় পাতায় জমতে শুরু করেছে একটু একটু করে অন্ধকার। দেখতে দেখতে আঁধার নেমে এলো পাহাড়ের কোলে। আগামীকাল আমরা এখান থেকে রওনা দেব সান্দাকফু, তারপর থাকব ধৈত্রী। আজ তাহলে এই পর্যন্তই। আগামীকালকে সান্দাকফু ভ্রমণের সঙ্গী হওয়ার জন্য আমন্ত্রণ রইল।